ইট যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা আসলে প্রোনাউন, তাই তো? বিভিন্ন ধরনের বস্তুর পরিবর্তে বসে। এই যদি বলি মার্কার, এটার প্রোনাউন হিসেবে ইট বসতে পারে। যদি বলি একটা মোবাইল ফোন, তার পরিবর্তে ইট বসতে পারে, তাই তো? তো এগুলোর বাইরেও এটা একটা ব্যবহার ইটের, এর বাইরে আর একটা অতি গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। আমরা মাঝে মধ্যে অনেক জায়গায় সাবজেক্ট খুঁজে পাই না, সেসব কোনো জায়গায় আমরা ইটকে ব্যবহার করি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। সো এই ধরনের জায়গায় আমরা ইট ব্যবহার করে থাকি। তবে পার্টিকুলারলি ইট অ্যাজ ইন্ট্রোডাক্টরি হিসেবে কোন কোন জায়গায় বসতে পারে আলাদা অর্থ নিয়ে, সেটা আমরা একটু দেখি। দেখেন, আমি দুটো সেন্টেন্স বলি। একটা বললাম যে রিমা লেন্ট আস মানি, আরেকটা সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ রিমা হু লেন্ট আস মানি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে রিমা লেন্ট আস মানি মানে হলো যে রিমা আমাদেরকে টাকা ধার দিয়েছে, এখানে অন্য কোনো কনসেপ্ট জড়িত নাই। লিমা আমাদেরকে টাকা ধার দিয়েছে। কিন্তু আমি যদি বলি যে এটা ছিল রিমা যে কিনা টাকা ধার দিয়েছে, তার মানে হলো যে রিনা দেয়নি, শিপ্রা দেয়নি, তাসনিমা দেয়নি, কিন্তু দিয়েছে কে? রিমা। এটা ছিল রিমা যে কিনা টাকা ধার দিয়েছে, অন্যরা নয়। এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা ইট নিয়ে আসি। এরকম একটা ব্যবহার আমরা দেখি যে এই জাতীয় সেন্স বোঝানোর জন্য। রাইট? ইট ওয়াজ সানডে হুইচ ওয়াজ ফিক্সড। সানডেটা ফিক্সড হয়েছে, নট স্যাটারডে, নট মানডে, নট ওয়েডনেসডে। এই ধরনের একটা সেন্স প্রকাশ করে। আর একটা হচ্ছে, দেখেন, কখনো কখনো ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে আমাদের ব্যবহার করার মতো সেন্টেন্স চলে আসে। যেমন একটা উদাহরণ দিই, যে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, সমালোচনা করাটা খুব সহজ। তো ভালো হতো যদি আমরা লিখতাম যে টু ক্রিটিসাইজ ইজ ইজি। না, ভালো হতো না। এভাবে আসলে লেখাটা খুব সুন্দর না, ফর্মাল না। এই জাতীয় ক্ষেত্রে যখন ইনফিনিটিভকেই সাবজেক্ট বানাতে হয় আমাদের, বা বানানোর ব্যাপারটা সামনে চলে আসে, তখন আমরা ইট ব্যবহার করি। তখন বলি ইট ইজ ইজি টু ক্রিটিসাইজ। আমরা এটা বলি না টু ক্রিটিসাইজ ইজ ইজি, অথবা বলি না যে টু গেট এন্টারটেইনমেন্ট ইজ ইন্টারেস্টিং, বরং আমরা বলি ইট ইজ ইন্টারেস্টিং টু গেট এন্টারটেইনমেন্ট। সো ওই যে ইনফিনিটিভ ব্যবহার করার যখন দরকার পড়ে সাবজেক্ট হিসেবে, তখন আমরা ইটটাকে নিয়ে আসি। আর একটা দেখেন যে এই সেন্টেন্সটা যে সে যে ফোন করে নাই, ব্যাপারটা খুব অড। সে যে প্রোগ্রামে আসে নাই, ব্যাপারটা খুবই অড হয়েছে। এই জাতীয় সেন্টেন্সে আমরা ধরেন যদি স্ট্রাকচারালি করতে চাই, তাহলে এভাবে করতে পারি যে দ্যাট হি হ্যাজ নট ফোনড ইজ অড। অর্থাৎ সে যে ফোন করতে আসে নাই, সেটা অড ছিল। তার মানে সাবজেক্ট হচ্ছে দ্যাট হি হ্যাজ নট ফোনড, সে যে ফোন করতে আসে নাই ইজ অড, বিষয়টা অড। এভাবে কিন্তু লেখা যায়, বাট আরো ফর্মাল, আরো সুন্দর হচ্ছে এই জাতীয় সেন্টেন্সে ইট প্রথমে নিয়ে আসা। ইট ইজ অড দ্যাট হি হ্যাজ নট ফোনড। এটা অড ছিল যে সে ফোন করে না। এই ধরনের স্ট্রাকচারগুলোতে আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহার করে থাকি। এটা পার্টিকুলারলি মনে রাখতে হবে, এবং তাহলেই আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট ব্যবহৃত হতে পারে। এগুলোই সবচেয়ে পপুলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা ইটকে ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করি। থ্যাংক ইউ।